সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, সকালবেলা গোত্রের সমস্ত সর্দারদেরকে নিয়ে দাদা আব্দুল মুত্তালিব যখন স্বপ্ন ব্যক্ত করলেন যে আমাকে তো জমজম কূপ খনন করার কথা বলা হয়েছে, সবাই বাধা দিল যে না 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 না, জমজম কূপ আগে কোন জায়গায় ছিল, এখন কোন জায়গায় চলে গেছে, না না, এটা নিয়ে তো কোনো নাম নিশানা নাই, তুমি এটা খনন করতে যাইবা না, তোমার কাছে আমাদের কাউকে সহযোগিতার জন্য তুমি পাইবা না। আব্দুল মুত্তালিব ওনার সন্তানদেরকে সামনে নিয়ে বললেন, এই সন্তানেরা, আমার দিলের ভিতরে 100% একিনার বিশ্বাস হয়ে গেছে, যেই স্বপ্নের মাধ্যমে আমি যেই কূপ খনন করার কথার ব্যাপারে আমি আদিষ্ট হয়েছি তা আমার পালন করতেই হবে। কে আসো আমার সাথে, তোমরা থাকবা। একজন পুত্র দাঁড়াইলেন, যেই পুত্রের নাম তারিখের কিতাবের মধ্যে আছে হারিস নামক পুত্র। বাবাকে আশ্বস্ত করে বলেন, বাবা, 4 রাত্র পর্যন্ত যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্ন আপনি বাস্তবায়ন করা শুরু করেন, ইনশাআল্লাহ মানজিলে মাকসাদে পৌঁছার আগ পর্যন্ত আপনার কলিজার টুকরা আমি সন্তানকে আপনার সহযোগী হিসাবে আপনি পাইবেন। এক সন্তানকে নিয়ে নির্ধারিত স্থানের মধ্যে তারিখের কিতাবের মধ্যে আছে 3 দিন পর্যন্ত খনন করলেন। 3 নম্বর দিন হঠাৎ করে এই জমজম কূপের পানি আল্লাহর হুকুমে উত্তোলন হওয়া শুরু হয়ে গেছে। উনি চিৎকার দিয়া আনন্দে ভরে উনি আল্লাহকে ডাক দেন, হায় আল্লাহ, এই তো ইসমাইল পয়গম্বরের হাতের গড়া, আল্লাহ তুমি যে পুরস্কার দান করেছিলা জমজম কূপ, আল্লাহ সেই জমজম কূপ আল্লাহ তুমি বাহির করে দিয়েছো। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মনোনীত পয়গম্বর পৃথিবীতে আগমন করার আগ মুহূর্তে আল্লাহ পাক কি ঘটনা ঘটাইয়াছিলেন। তদানীন্তন সময়ে ইয়ামানের মধ্যে একটা গোত্র ছিল, প্রসিদ্ধ একটা গোত্র, যেই গোত্রটার নাম ছিল জুরহুম গোত্র। আল্লাহ পাকের পয়গম্বর হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমজম কূপের পার্শ্ববর্তী স্থানের মধ্যে তিনি যখন অবস্থান করেছিলেন, তখনকার সময়ে ওই ইয়ামানের মধ্যে চূড়ান্ত পর্যায়ের একটা অভাব অনটন আর দুর্ভিক্ষে দেখা দিয়েছে। এই দুর্ভিক্ষটা দেখা দেওয়ার সাথে সাথে বনু জুরহুম গোত্রটা কোনোভাবেই আর ইয়ামানে থাকা তাদের পক্ষে সম্ভব হয় নাই, যার কারণে ইয়ামান ত্যাগ করে তারা মক্কাতুল মুকাররমার দিকে তারা প্রত্যাবর্তন করা শুরু করেছে। আস্তে আস্তে এক পর্যায়ে তারা যখন জমজম কূপের পার্শ্ববর্তী স্থানের মধ্যে আসলো, আসার সাথে সাথে এই স্থানটা তাদের পছন্দ হয়েছিল। তারা সবাই মনে মনে ভাবলো যে এই জায়গার মধ্যেই থাকি। সবাই পরামর্শক্রমে আল্লাহর পয়গম্বর হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তারা কথাবার্তা বলে ওই জমজম কূপের পার্শ্ববর্তী স্থানের মধ্যে তারা বসবাস করা শুরু করলো। এক পর্যায়ে তাদের প্রভাব বিস্তার বেড়ে গেল। আল্লাহর পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন বিবাহের সময় আসলো, তখন জুরহুম গোত্রের কোন একটা মেয়ের সাথে আল্লাহর পয়গম্বরের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। মানে তিনি বিবাহ করলেন। বিবাহ করার পর কাবা শরীফের দায়িত্ব তখনকার পর্যন্ত হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতেই ছিল। বাইতুল্লাহর মুতাওয়াল্লির দায়িত্ব। 130 বছর বয়সে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইন্তেকাল করলেন, ওই জায়গার মধ্যে দাফন করার পর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সন্তান ছিলেন, নাম ছিল কিদার। তো যেহেতু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে মুতাওয়াল্লির দায়িত্ব, পয়গম্বর পৃথিবীর জমিন থেকে বিদায় নেওয়ার পর ওনার সন্তান কিদারের হাতে এই মুতাওয়াল্লির দায়িত্বটা রয়ে গিয়েছিল। ওনার কাছে দায়িত্ব থাকাকালীন সময়ে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্র এক
আর বনু জুরহুমের গোত্র আরেক। এই দুই গোত্রের মধ্যে হঠাৎ করে একটা দাঙ্গা হাঙ্গামা, একটা ঝগড়া ফাসাদ সৃষ্টি হয়ে গেল। এই ঝগড়া ফাসাদগুলা সৃষ্টি হতে এমন বিপুল আকার ধারণ করলো, এক দল আরেক দলের উপরে প্রায় মারামারির পর্যায়ে পৌঁছে গেল। এমন হীন পরিস্থিতির মধ্যে ওই জুরহুম গোত্রটা পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রের উপরে জয়লাভ করলো। আর ওই মুহূর্তে, অন্তিম মুহূর্তে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রের সমস্ত মানুষ জান বাঁচাতে যে পলায়ন করে মক্কাতুল মুকাররমার শহর ত্যাগ করে শহরতলিতে গ্রামের এক জায়গার মধ্যে তাদের অবস্থান করা শুরু করলেন। যখন তারা এই স্থানটা ত্যাগ করলেন, পবিত্র স্থানটা, এই পবিত্র স্থানের সম্পূর্ণ দায় দায়িত্ব বনু জুরহুম গোত্রের হাতে চলে গেল। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আশ্চর্যের ব্যাপার হলো ওই দায়িত্বটা যখন জুরহুম গোত্রের হাতে গেল, তখন আল্লাহর ঘর বাইতুল্লাহর এই যে মান সম্মান ইজ্জত কোনো কিছুই বজায় থাকে নাই। তারা বিভিন্ন ধরনের পাপাচার কাজ, বিভিন্ন ধরনের অবৈধ কাজ, বেয়াদবিমূলক কাজ ওই বাইতুল্লাহর মধ্যে তারা শুরু করলো। এক পর্যায়ে আরব গোত্রের সমস্ত মানুষ একাকার হয়ে, তারা যদিও অমুসলিম বিধর্মী, কিন্তু বাইতুল্লাহকে দেয়া মান মর্যাদা তাদের ভিতরে চূড়ান্ত পর্যায়ের বেশি ছিল। বনু জুরহুম গোত্রের পাপাচার কাজের দিকে তারা তাকাইয়া সব একাকার হয়ে গেল যে এই বাইতুল্লাহর মান ইজ্জত রক্ষার্থে বনু জুরহুম গোত্রের বিরুদ্ধে যা যা করা লাগে আমরা করব, তথাপিও এই বাইতুল্লাহ শরীফের মান সম্মান ইজ্জত কিঞ্চিত পরিমাণ কমবে, এটা আমরা বরদাস্ত করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক ঢুকাইয়া দিতেছেন তাদের ভিতরে। এক পর্যায়ে আরবের সমস্ত গোত্র মিল্লা বনু জুরহুম গোত্রের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করলো। যুদ্ধ সংগঠিত হয়ে গেল। যুদ্ধ সংগঠিত হওয়ার পর আরব বিশ্বের সমস্ত মুসলিমরা তারা জয়লাভ করলো, আর বনু জুরহুম গোত্রের সমস্ত মানুষগুলারে পরাজিত করলো। মুহূর্তের ভিতরে তারা পলায়ন করতে তারা বাধ্য হল। বড় অবাক করা বিষয়, পলায়ন করার আগ মুহূর্তে রাতের বেলা বাইতুল্লাহর ভিতরে যত দামি দামি জিনিসপত্র ছিল, সমস্ত জিনিসপত্রগুলা তারা জমজম কূপের মধ্যে তারা ডাইলা দিছে। এই ডাইলা দিয়েও তারা ক্লান্ত হয় নাই, মাটি তারা চাপা দিয়া জমজম কূপের মুখটাকে তারা এমন ভাবে বন্ধ করেছে যাতে করে পরবর্তী কোনো প্রজন্ম আর চিনতেই না পারে যে এই জায়গার মধ্যেই জমজম কূপ ছিল। এই জমজম কূপ কে দান করেছেন? আল্লাহ। হেফাজত করবেন কে? আল্লাহ। তারা এমন ভাবে এই জায়গাটারে সমান করে ফেললো, পরবর্তী প্রজন্ম আর যাতে জানতেই না পারে ওই জায়গার মধ্যেই জমজম কূপ ছিল। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যায়ক্রমে ওই বাইতুল্লাহর দায়িত্ব যখন আরব বিশ্বের কাছে চলে গেল, অন্যান্য গোত্র মিলে যখন চলে গেল, তখন আবারও ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই বংশধরেরা মক্কার শহর চাইরা যারা গ্রামে গিয়েছিলেন তারা ওই জায়গার মধ্যে আসলেন। এই মক্কার সমস্ত বাইতুল্লাহ সমস্ত নেতৃত্ব কর্তৃত্ব আল্লাহ পাক ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরের হাতে আল্লাহ আবারও ফিরিয়ে দেন। যে আল্লাহ দিতে পারেন ওই আল্লাহ নিতে পারেন, ওই আল্লাহ 3 নম্বর বার আবারও দিতে পারেন। আল্লাহ পাক দিলেন। কিন্তু এই দায়িত্বটা তারা পাওয়ার পর তারা মক্কাতুল মুকাররমার বাইতুল্লাহর বিভিন্ন সংস্কার কারুকার্য তারা শুরু করলো, কিন্তু একজনের মাথায় ঢুকলো না যে জমজম কূপটা কোন জায়গায় আছে, শস্থানের মধ্যে আছে না কোনো সমস্যা হয়েছে, কাহারও মাথার ভিতরে ঢুকলো না। হাতিমে কাবার মধ্যে আল্লাহর পয়গম্বরের দাদা আব্দুল মুত্তালিব ঘুমন্ত অবস্থায় আছেন। এমন মুহূর্তে অর্ধরাত্রিতে আল্লাহ পাক স্বপ্নে আব্দুল মুত্তালিবকে দেখাইতেছেন। কি স্বপ্ন দেখাইলেন? হঠাৎ করে আগন্তুক একজন লোক স্বপ্নের মাধ্যমে দাদা আব্দুল মুত্তালিবের সামনাসামনি হাজির হয়েছে। হাজির হওয়ার পরে বলল, হে আব্দুল মুত্তালিব, তুমি বাররাহ খনন করো। তিনি জিজ্ঞাসা করলেন বাররা মানে? লোকটাই কোনো জবাব না দিয়া চলে গেল।
সারাটা রাত অশান্তি অবস্থায় উনি কাটাইলেন। স্বপ্নে কি দেখলাম, কি শুনলাম, কি লোকটাকে দেখলাম, কি সত্যটা বললো খনন করার জন্য, আমি তো এটা জিজ্ঞাসা করলাম, আমাকে কোনো জবাব দিল না। সারাটা দিন অশান্তি থাকা অবস্থায় ওই হাতিমে কাবার মধ্যে আল্লাহর পয়গম্বরের দাদা আব্দুল মুত্তালিব আবার যখন দ্বিতীয় রাত্রে ঘুমাইছেন, আবার দেখতেছেন প্রথম রাত্রের স্বপ্নে দেখা ওই আল্লাহর বান্দাটা আবার আসিয়া বলতেছে, ও আল্লাহর বান্দা, সকালবেলা তুমি কাল বিলম্ব না করে মুহূর্তের ভিতরে তুমি মাজনুনা, তুমি খনন করো। তিনি জিজ্ঞাসা করলেন মাজনুনা মানে? উনি এই কথার জবাব না দিয়া উনি আবারও ওনার কাছ থেকে গায়েব হয়ে গেল। প্রথম দিন যেই অশান্তি অবস্থায় ছিলেন, দ্বিতীয় দিনের অশান্তি আরো বেড়ে গেল। হায় হায়, দুই রাত্রি পর্যন্ত আমি স্বপ্নে দেখি কি খনন করার কথা কয়। এই জিনিসটা আমি তাকে প্রশ্ন করি, আমাকে সংজ্ঞা দেয় না, পরিচয় দেয় না, কোনো কিছু বলে না। দ্বিতীয় দিন অশান্তি থাকা অবস্থায় আবার 3 নম্বর রাত্রিতে যখন তিনি ঘুমাইছেন, আবার দেখেন 2 রাত্রি পর্যন্ত যেই যুবকটা সাক্ষাৎ করেছে, 3 নম্বর রাত্রিতে ওই আল্লাহর বান্দা আবারও সাক্ষাৎ করেছে। সাক্ষাৎ করে বলতেছে, ও আল্লাহর বান্দা আব্দুল মুত্তালিব, তুমি এক কাজ করো, আগামীকাল সকালে তুমি তিবা খনন করো। আশ্চর্য হয়ে গেলেন, তিবা মানে? এই কথাটা বলার পর সাথে সাথে, প্রশ্ন করার পর সাথে সাথে আল্লাহর বান্দা গায়েব হইয়া গেছে। 3 নম্বর রাত্রিতে তিনি যখন এই স্বপ্ন দেখলেন, মাজনুনা কি, বাররা কি, তিবা কি, আমি তো চিনি না। ওই মানুষটা আমার কাছ থেকে এই স্বপ্নে এই কথাটা দেখাইয়েই আমার কাছ থেকে গায়েব হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা 3 নম্বর দিনেও অশান্তি অবস্থায় উনি যখন সারাটা দিন কাটাইলেন, আবার রাত্রে হাতিমে কাবার ভিতরে আবার যখন তিনি ঘুমাইলেন, তখন 4 নম্বর রাত্রিতে দেখলেন ওই 3 রাত্রি পর্যন্ত যেই আল্লাহর বান্দা যুবক সুসংবাদ দিয়েছে খনন করার জন্য, 4 নম্বর রাত্রিতে আল্লাহর বান্দা আসিয়া বলতেছে, ও আল্লাহর বান্দা আব্দুল মুত্তালিব, এবার আপনি কাল বিলম্ব করিয়েন না, আপনি জমজম কূপ আপনি খনন করা শুরু করেন। আচ্ছা, উনি জিজ্ঞাসা করলেন, জমজম কূপ মানে কি? ওই আল্লাহর বান্দা বলে, লা তানজিফু আবাদান ওয়ালা তুজাম্মু তুসকাল হাজিজুল আযম। আল্লাহু আকবার বলেন। ওই আল্লাহর বান্দা স্বপ্নে উনাকে বলে, কইলে এমন একটা কূপ খনন করার কথা মহান আল্লাহ আমার মাধ্যমে তোমাকে পৌঁছেছেন, যেই কূপের পানি কখনো শেষ হবে না, যেই কূপের পানির ব্যাপারে কখনো কার্পণ্য করা হবে না। পৃথিবীর যত হাজী সাহেবরা দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আসিয়া পান করতে থাকবে, কিঞ্চিত পরিমাণ পানি আল্লাহর হুকুমে ওই কূপ থেকে কমবে না। সকালবেলা আব্দুল মুত্তালিব ঘুম থেকে উঠেছেন। উঠার পরে উনি চিন্তা করলেন যে বাকি 3 রাত্রি পর্যন্ত আমি যা দেখলাম, একবার বললেন তুমি মাজনুনা খনন করো, আরেকবার বললেন তুমি বাররা খনন করো, আরেকবার বললেন তুমি তিবা খনন করো। তাফসীরের কিতাবের মধ্যে আছে, মুফাসসিরিনে কেরামগণ বলেন, তিবা, মাজনুনা, বাররা, জমজম, এটা জমজম কুফরি এক একটা নাম, এক একটা নাম, তবে গুণগত নাম। বাররা মানে প্রশস্ত, বাররা মানে কি? প্রশস্ত। তিবা মানে পুত পবিত্র। মাজনুনা মানে যেই জায়গা থেকে কোনো জিনিস কেউ চাইলে পরে কোনো সময় কার্পণ্য করা হয় না। এই কারণে তারিখের কিতাবের মধ্যে ঐতিহাসিকগণ লিখেছেন, এই জমজম কূপের পানি কোনো বিধর্মী কোনো মানুষকে পান করতে দেওয়া এটা ঠিক নয়। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, সকালবেলা গোত্রের সমস্ত সর্দারদেরকে নিয়ে দাদা আব্দুল মুত্তালিব যখন স্বপ্ন ব্যক্ত করলেন যে আমাকে তো জমজম কূপ খনন করার কথা বলা হয়েছে, সবাই বাধা দিল যে না 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 না, জমজম কূপ আগে কোন জায়গায় ছিল, এখন কোন জায়গায় চলে গেছে, না না, এটা নিয়ে তো কোনো নাম নিশানা নাই, তুমি এটা খনন করতে যাইবা না, তোমার কাছে আমাদের কাউকে সহযোগিতার জন্য তুমি পাইবা না। আব্দুল মুত্তালিব ওনার সন্তানদেরকে সামনে নিয়ে বললেন, এই সন্তানেরা, আমার দিলের ভিতরে 100% একিনার বিশ্বাস হয়ে গেছে, যেই স্বপ্নের মাধ্যমে আমি যেই কূপ খনন করার কথার ব্যাপারে আমি আদিষ্ট হয়েছি তা আমার পালন করতেই হবে। কে আসো আমার সাথে, তোমরা থাকবা। একজন পুত্র দাঁড়াইলেন, যেই পুত্রের নাম তারিখের কিতাবের মধ্যে আছে হারিস নামক পুত্র। বাবাকে আশ্বস্ত করে বলেন, বাবা 4 রাত্র পর্যন্ত যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্ন আপনি বাস্তবায়ন করা শুরু করেন, ইনশাআল্লাহ মানজিলে মাকসাদে পৌঁছার আগ পর্যন্ত আপনার কলিজার টুকরা আমি সন্তানকে আপনার সহযোগী হিসাবে আপনি পাইবেন। এক সন্তানকে নিয়ে নির্ধারিত স্থানের মধ্যে তারিখের কিতাবের মধ্যে আছে 3 দিন পর্যন্ত
খনন করলেন। 3 নম্বর দিন হঠাৎ করে এই জমজম কূপের পানি আল্লাহর হুকুমে উত্তোলন হওয়া শুরু হয়ে গেছে। উনি চিৎকার দিয়া আনন্দে ভরে উনি আল্লাহকে ডাক দেন, হায় আল্লাহ, এই তো ইসমাইল পয়গম্বরের হাতের গড়া, আল্লাহ তুমি যেই পুরস্কার দান করেছিলা জমজম কূপ, আল্লাহ সেই জমজম কূপ আল্লাহ তুমি বাহির করে দিয়েছো। শুকরিয়া আদায় করলেন। বাহির হওয়ার পর সমস্ত মানুষ খুশি হয়ে গেছে। যারা খনন করতে যারা বাধা প্রদান করেছিল তারা আর কোনো কিছু বলে না, তারা সন্তুষ্টি চিত্তে তারা বলে যে ঠিক আছে, এখন থেকে নিয়ে রক্ষণাবেক্ষণের যত ধরনের সহযোগিতা লাগে আমাদেরকে তোমার সাথে পাইবা। আব্দুল মুত্তালিব 2 হাত তুইলা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে 10টা পুত্র সন্তান দান করেন। কেন? যাতে করে আল্লাহ তোমার বাইতুল্লাহ রক্ষণাবেক্ষণ, জমজম কূপের রক্ষণাবেক্ষণ, ইসলামের যে কোনো ধরনের কাজ করাতে আমার 2 বাহু যাতে শক্তিশালী হয়। আল্লাহ যদি আমাকে 10টা সন্তান দান করেন, আল্লাহ আমি ওয়াদা দিলাম একটা সন্তান আল্লাহ তোমার নামে আমি আব্দুল মুত্তালিব কুরবানি করে দিব। খেয়াল করবেন উনি কি মান্নত করছেন, 10টা সন্তান দিলে একটা সন্তান কি করবেন? কুরবানি করে দিবেন। আল্লাহ পাক উনার কথা মতো আল্লাহ পাক উনাকে 10 জন সন্তান আল্লাহ তাআলা দান করে দিলেন। কয়জন সন্তান? 10 জন সন্তান। আল্লাহু আকবার। এই 10 জন সন্তান নিয়ে রক্ষণাবেক্ষণের দায়িত্ব তিনি পালন করেন। এর মধ্যে সবচেয়ে বড় সন্তানের নাম আল্লাহর পয়গম্বরের পিতা হযরতে আব্দুল্লাহ। প্রথম সন্তানের নাম। রক্ষণাবেক্ষণ শুরু করেন। রাতের বেলা কয়েকটা হাউস জমজম কূপের পাশে বানাইছেন। রাতের বেলা কিছু পানি ওই কূপগুলার মধ্যে, হাউসের মধ্যে উনি রাখেন। সকালবেলা হাজী সাহেবরা পান করে। এই কাফির কুফার বেঈমান মুশরিকরা এই জমাটবদ্ধ পানি দেইকা রাতের গভীর অন্ধকারে আসিয়া ওই পানির মধ্যে কেউ ময়লা ত্যাগ করে, কেউ বিভিন্ন জিনিস ত্যাগ করে, অর্থাৎ পানিগুলা রাতের গভীর অন্ধকারে আসিয়া নষ্ট করে যায়। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ যেই জমজম কূপ আল্লাহ তোমার ইশারা এবং ইঙ্গিতে ইলহামের মাধ্যমে আল্লাহ আমার মাধ্যমে খনন করাইছো, আল্লাহ এই পানিটার পবিত্র করার দায়িত্ব আল্লাহ তোমার কাছে নিয়ে নাও। যারা পানিটা নষ্ট করে আল্লাহ সঠিক বিচারটা এই জমিনের ভিতরে আল্লাহ তুমি আমাকে দেখাইয়া দাও। দোয়া যখন করেছেন ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর হয়ে গেছে। পরের দিন থেকে দেখা যায় রাতের বেলা যারাই এই পানিটাকে নষ্ট করতে আসে সকাল বেলায় মহামারীতে আক্রান্ত হয়ে ওই মানুষটা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। বিচার শুরু হয়ে গেছে। এই বিচারটা যখন চলতে লাগলো, চলতে চলতে এক পর্যায়ে এমন অবস্থা হয়ে গেল যে এই কূপের মধ্যে কেহ আসিয়া কোনো ধরনের কোনো খারাপ কাজ করবে, কোনো ধরনের কোনো অবৈধ কাজ করবে, এই সাহসটা পর্যন্ত তাদের কাহারও দিলের ভিতরে জাগ্রতই হয় নাই।